Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Throttle. তো আই হোপ সবাই ভালো আছেন। তো এখন সময় 12:15। তো বলতে পারেন আজকে আমার বাইকের চেক আপ ডে। আজকে বাইকের একটা ফুল চেক আপ দেবো যে কোন কোন জায়গায় কী কী সমস্যা আছে। আমার কিছুদিন যাবত মনে হচ্ছে যে আমার বাইক থেকে ব্রেক করলে একটা ক্যাচ ক্যাচ শব্দ করতেছে। তো এটা কেন হচ্ছে, রিংটাল হয়েছে কি না, এমনি তারপর ডিস্কটাল আছে কি না এসব দেখতে হবে, আর ব্রেক বেড শেষ হয়েছে কি না এটাও দেখতে হবে। তো বাইক শুধু চালালে হয় না, বাইকের পরিপূর্ণ যত্ন নিতে হয়। মাঝে মধ্যে একটু চেক আপ দিতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না, ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, তারপর ডিস্ক, রিং, এগুলো সব ঠিকঠাক আছে কি না সব দেখতে হবে। তারপর একটা চেক আপ দিয়ে আমাদের পরিপূর্ণ যত্নটা বাইকে নেওয়া উচিত, কারণ পরিপূর্ণ যত্ন না নিলে ওইটা কখনোই বেশি দিন টিকবে না। আর এটা তো একটা বাইক যন্ত্র। তো আজকে এই উদ্দেশ্যেই বের হলাম। তো এখানের কথা না বলি, একদম ডিরেক্ট গ্যারেজে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এখন আমরা আছি মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। এর মাঝখানে আমাদের বাইকটার এখন চেক আপ দেওয়া হবে। সামনের চাকা, পেছনের চাকা, ডিস্ক, ব্রেক সব চেক দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাইকের টায়ার চেক দিচ্ছি যে কোনো জায়গায় কোনো প্রকার তার কাটা, স্টিলের তার কাটা, প্রাক, তারপর গ্লাস। রাস্তায় অনেক সময় দেখবেন কাচের গ্লাস ভেঙে পড়ে থাকে, তারপর কাচের লাইট এসব ভেঙে থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা আর কি টায়ারের ভিতর ঢুকে থাকে। ওগুলো যদি চেক দিয়ে দেখেন তাহলে অবশ্যই বের করে নেবেন, কেননা বের না করলে এটা আস্তে আস্তে একদম টায়ারের মাঝখান পর্যন্ত চলে যায়। তারপর উপর থেকে যখন টায়ারটা ভিতরের দিকে হয়ে যায় তো তখন ওগুলো আর দেখা যায় না ওরকমভাবে। তো এটা টায়ারকে অনেক ক্ষতি করে। রাস্তায় তার কাটা, গ্লাস এসব যদি গ্লাস ভাঙা এসব যদি পড়ে থাকে ওই সময় আপনারা একটু দেখে শুনে রাইড করবেন যেন টায়ার সব কিছু ঠিকঠাক থাকে। আলহামদুলিল্লাহ আমার পিছনের চাকাটা এখন অনেক ফ্রেশ আছে। কয়েকটা তার কাটা ঢুকছিল, তারপর ওগুলো বের করার পরে এখন যে এখনের চেক আপে এখন পর্যন্ত একটাও দেখতে পারলাম না। তো চলেন সামনের দিকে যাই। তো এখন দেখতে পাচ্ছেন সামনের চাকাটা একটু পরিষ্কার করা হচ্ছে, কারণ উপরে যদি ধুলাবালু লেগে থাকে ওই অবস্থায় টায়ারের ভিতর যদি কোনো তার কাটা, প্যারাক, তারপর হচ্ছে গ্লাস ভাঙা যদি ঢুকে এগুলো দেখা যায় না। তো স্যারোয়ার আমার টায়ারটা পরিষ্কার করতেছে যেন ক্লিয়ার আমরা একদম দেখতে পারি যে টায়ারে কোনো তার কাটা আছে কিনা। তো আপনারাও চেক করার আগে অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন টায়ারটা, যেন কোনো প্রকার তার কাটা থাকলে আপনাদের এক ঝলকে চোখে পড়ে যায়। কারণ অনেক তার কাটা আছে অনেক ছোট ছোট, যেগুলোর উপরের মাথা থাকে না, ওগুলো যখন ভিতরে যায় তো তখন বাইরে থেকে ওরকমভাবে বোঝা যায় না। তো খুব চেষ্টা করবেন একদম কাছ থেকে দেখার জন্য, যেন ওগুলো থাকলে দেখতে পারেন। যদি ধরা খায় তাহলে অবশ্যই সাথে সাথে বের করে ফেলবেন। যদি জেল না থাকে অবশ্যই জেল ভরতে হবে, কারণ জেল না বললে আপনার বাইক বেশি দিন চলবে না। তো শুরুতে আমরা দেখলাম কোনো আমাদের টায়ারে কোনো তার কাটা আছে কিনা, তারপর দেখলাম আমাদের ডিস্ক টাল আছে কিনা, তারপর দেখলাম যে আমাদের টায়ার প্রেশার ঠিক আছে কিনা, এরপর দেখলাম সামনে ও পিছে ব্রেক প্যাড ঠিক আছে কিনা, এরপর চেক দিলাম পিছনের ব্রেক প্যাড, ডিস্ক। তো দেখতে পেলাম যে পিছনের ব্রেক প্যাডের অবস্থা খুবই খারাপ, আর কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে। তো এই অবস্থায় রাইড করাটা একটু রিস্কি মনে হচ্ছে আমার জন্য, যদিও ভালো পরিমাণ আছে। ফাইনালি আমাদের বাইকের ফুল চেক আপ কমপ্লিট। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা ধরা পড়ে নাই। তো এভাবে সেফলি রাইড করলে আশা করি সামনেও কোনো সমস্যা ধরা পড়বে না। তো ফাইনালি আমাদের বাইকের চেক আপ দেওয়া কমপ্লিট। তো ফাইনাল চেক আপে যা বুঝলাম যে বাইকটা এখন ঠিক আছে, কোনো প্রকার প্যারাক, তারপর ব্রেক প্যাড পিছনেরটা একটু ক্ষয় বেশি হয়ে গেছে, সামনেরটা নতুন কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে, তাও চেক দিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো সামনেরটা একটু ওয়াশ করে নেওয়া দরকার, সামনেটা একটু হার্ড হয়ে গেছে, কারণ ওইটা একটু বেশি ধরা পড়ে বালু টালু লাগতে লাগতে উপরে একটু ময়লা জমছে, এই জন্য ক্যাচ করে ওটা একটু পরিষ্কার করে নিব একটু সময় পেলে, যখন হাতে সময় থাকবে। আর সামনের পিসের দুই টায়ারই চেক দিলাম, কোনো প্রকার প্যারাক ট্যারাক আপাতত এখন পর্যন্ত ঢুকে নেয়, কারণ এবারের রাইডটা অনেক সেন্সিটিভভাবে দেওয়া হয়েছে, দেখে শুনে রাইড করা হয়েছে। তো পরবর্তী চেক আপে বোঝা যাবে যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো নেক্সট আবার এক সপ্তাহ পর আবার চেক দিব। তো সব কিছু চেক দিয়ে যা বুঝলাম যে বাইকটা এখন ওভারঅল সব ঠিকঠাকই আছে, এখন কোনো ঝামেলা নেই বলতে পারেন। তো এভাবে আমি প্রতি সপ্তাহে একবার করে চেক আপ দিই। বাইকের টায়ার প্রেশারটা খালি শুধু চেক দেওয়া হয় না এবার। তো আজকে যে কোনো একটা টাইমে যদি আবার বাইক নিয়ে বের হওয়া হয় তো ওই সময় আবার চেক দিয়ে দিব। ওইটা কোনো মেন বিষয় না, কারণ টায়ার প্রেশারও আমি 8-10 দিন পর একবার করে চেক দিই।
তো আজকে ভিডিওটা এই রিলেটেড ছিল বাইকের যাবতীয় কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া। আপনারা বাইকটার একটা প্রতি সপ্তাহে একটা যত্ন নিতে পারেন। ওরকম যত্ন ওয়াশ টোয়াশ, এখন তো শীতের সময় ওরকম ওয়াশ টোয়াশ লাগে না। একটু টায়ার প্রেশার চেক দিলেন, ব্রেক প্যাড চেক দিলেন, তারপর টায়ার রিং টিং সব ঠিকঠাক আছে কি না, কারণ ঠিক নাই আমরা যেসব ভাঙা রাস্তায় বাইক চালাই টায়ার রিং এইসব সমস্যা হইতেই পারে, প্যারাক ঢুকতেই পারে, আবার রিং টাল হইতে পারে, ডিস্ক টাল হইতে পারে। তো এগুলো একটু চেক আপের মধ্যে রাখা প্রয়োজন, কারণ এই যে এরকম মোচা নিচা ঝাঁকির মধ্যে বাইক রাইড করি, কে কোন জায়গায় কী পরিমাণ প্যারাক দিয়ে রাখে। তো আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছেন যে আমরা একটা এক্সট্রিমে কত বড় একটা প্যারাক পাই। আমার বাইকই প্রমাণিত, এক টায়ার থেকে দুইটা প্যারাক বের করা হয়েছে, সামনের চাকা পর্যন্ত প্যারাকের সাথে প্যারাক দুইটা, সামনের টায়ারেও দুইটা প্যারাক, পিছনেটাতেও। তো এইভাবে হইলে কেমনে? তো এই জায়গাটা সবসময় একটু জ্যাম জট থাকেই। তো সবসময় আমাদের উচিত আমাদের বাইকটা কেয়ার করে রাখা, কারণ যদি স্টিলের তারকাটা যেটা আছে 2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, ওটা যদি ঢুকে আপনার রিংকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনার রিংটারও ফোটা করে ফেলতে পারে যদি ওরকম অবস্থায় যদি রাইড করেন, যদি আপনারা না দেখেন। তো আজকে যেভাবে দেখলাম একটা এক্সট্রিমের মধ্যে অনেকগুলো টাল, অনেকগুলো লিক, ডিস্কটাও হয়তো রিং যদি ভালো মতো চেক দেওয়া হয় তাহলে অবশ্যই ওটা দেখতে পারবেন যে ওটার মধ্যে টাল আছে। তো এই রিলেটেড আজকে ভিডিও করলাম যে আপনারা প্রতি সপ্তাহে একবার চেক দিতে পারেন, যদিও জেল ভরা আছে, জেল থাকলে ওটা কভার করে নেয়। তো যাদের জেল নাই তারা অবশ্যই জেলটা ইউজ করতে পারেন। তো অনেকক্ষণ সময় দিলাম গ্যারেজে সব ভালো সম্পর্কে, ভালো খারাপ দিক সম্পর্কে অনেক কিছু আরও পরিচিত করবে আছে, তার থেকে সব কিছু জানতে পারলাম। তো এরকম চেক আপের মধ্যে বাইকটা রাখলে আপনি আপনার বাইকটা যখন সেল দিতে যাবেন একটা ভালো প্রাইসে সেলও দিতে পারবেন, যদি বাইকের যত্ন করেন, বাইক ঠিকঠাক থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনার মূল্যবান কমেন্ট জানাবেন, আর কী সম্পর্কে জানতে চান, আপনার বাইকের সমস্যা কী সমস্যা হইতেছে, যদি ওই রিলেটেড সলভও জানতে চান, কীভাবে কী সমাধান করতে হবে, যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব, কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।